প্রধান উপদেষ্টার সাথে বিএনপির বৈঠকের পর ডিসেম্বরের মধ্যে নির্বাচনী সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় হতাশার কথা জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে সহযোগিতা করা বিএনপির জন্য কঠিন হয়ে পড়বে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজনৈতিক নানা ইস্যুতে মঙ্গলবার বিকেলে বিএনপির গুলশানের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সভা। আমাদের দলের স্থায়ী কমিটির পরে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, ২৪ মে অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপির বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চাইলে তার প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যে নির্বাচনী বিষয়ে অস্পষ্ট। আমরা একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর ২০২৫-এর মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি। এর অন্যথা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে। বলেন, একটি মহল সংস্কার ও বিচার ইস্যুতে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে বিতর্কিত উপদেষ্টাদের আবারও অপসারণের দাবি তোলেন তিনি। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল রাজনৈতিক সামাজিক সকল শ্রেণী পেশার শক্তির মধ্যে বিভেদ সৃষ্টি না করে যাতে ঐক্যকে আরও শক্তিশালী করা যায়, সেই জন্য সরকারের নিরপেক্ষ ভূমিকা এবং চরিত্র বজায় রাখার স্বার্থে আমরা বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ চেয়েছি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের যুক্তি তুলে ধরে ডক্টর মোশাররফ বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুতই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে, এমনটাই প্রত্যাশা বিএনপির। উছিলা বের করা হচ্ছে, যেমন একটা উছিলা হলো বিচার শেষ করতে হবে। আমরাও তো বিচার চাই। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।